একদিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ সকালে ঘুম থেকে উঠে অজু করে তার প্রিয় কুরআন শরীফটি হাতে নিয়ে নদীর পাড়ে যান। সেখানে শান্ত পরিবেশে বসে তিনি তেলাওয়াত করতে থাকেন, আর পাখিরা যেন থেমে থেমে তা শুনছে। এক বৃদ্ধা নারী হেঁটে যাচ্ছিলেন সেই নদীর পাশে দিয়ে। হঠাৎ তিনি শুনতে পান কুরআনের অপূর্ব তেলাওয়াতের আওয়াজ। তিনি আশেপাশে তাকিয়ে দেখেন একটি ছোট শিশু নদীর পাড়ে বসে কুরআন পড়ছে, চোখ থেকে আলো ঝরছে যেন। তিনি অবাক হয়ে ভাবেন, এই বয়সে এমন সুন্দর তেলাওয়াত! কে এই শিশু? বৃদ্ধা কাছে এসে বলেন, বাবা, তুমি কোথা থেকে এসেছ? তুমি তো জেন ফেরেশতা। আব্দুল কাদের রহিমাহুল্লাহ বিনয়ভরে উত্তর দেন, আমি কুরআনের কথা বলছি, আমি আমার রবের কিতাব পড়ছি। বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহ তোমার মধ্যে বরকত রাখুক। আমি আমার জীবনে অনেক কুরআন শুনেছি, কিন্তু এমন আলোভরা আওয়াজ কখনো শুনিনি। বৃদ্ধা তখন আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন, হে আল্লাহ, তুমি এই শিশুকে বড় ওলি বানাও। তুমি তাকে ইলমে দ্বীন ও হিকমতের খাজানা দান করো। অনেক ইতিহাসবিদ বলেন, ওই দিনই ছিল একটি ইশারা, এই শিশু বড় হয়ে হবে গাউসে আজম। এই ঘটনাটি আমাদের শেখায়, ইলমের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই শুরু করতে হয়। কুরআনের সাথে সম্পর্ক জীবনের আলো হয়ে ওঠে। যারা ইখলাস নিয়ে আল্লাহর পথে চলে, আল্লাহ তাদের কবুল করেন। একটি শিশুর সত্যিকার ভালোবাসা মানুষের হৃদয় স্পর্শ করে, এমনকি এক বৃদ্ধারও।